নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে আমাদের খুবই দরকারি একটি উপকরণ ব্রেড ক্রাম্বস। বাজারে এখন অনেক ধরনের ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায়, তবে বাজার থেকেও অনেক কম খরচে আপনারা স্বাস্থ্যসম্মত উপায়ে এই ব্রেড ক্রাম্বস বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকে আমি দুই ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি বাজারে যে নর্মাল পাউরুটি পাওয়া যায় সেগুলো। কোনোভাবে এখানে বাটার ব্রেড বা মিল্ক ব্রেড ব্যবহার করা যাবে না। প্রথমে আমি ব্রেড ক্রাম্বগুলো কেটে নেব। তার জন্য ছুরি দিয়ে ব্রেড ক্রাম্বের চারিপাশে যে লাল লাল অংশটা থাকে ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন। তো আমার এখানে দেখেন সবগুলো ব্রেড ক্রাম্ব কাটা হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা পাউরুটি নিয়ে সাদা ব্রেড ক্রাম্ব তৈরি করব, আর বাকি অর্ধেকটা পাউরুটি দিয়ে অরেঞ্জ ব্রেড ক্রাম্ব তৈরি করব। তো ওখান থেকে আমি অর্ধেকটা ব্রেড নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি ব্রেড করে নেব। পাউরুটিগুলো মিক্সিতে দিয়ে কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না, এরকম আস্তে আস্তে হালকা হালকা দানা দানা রেখে কিন্তু ব্লেন্ডার করতে হবে। আমি একবার দেওয়ার পরে কিন্তু এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, লো করেই কিন্তু ব্লেন্ড করতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার অরেঞ্জ ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে যে বাকি অর্ধেকটা পাউরুটি ছিল ওটা মিক্সিতে দিয়ে দেব। এখানে আমি ফুড কালার দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা যতটা গাঢ় করতে চান ঠিক ততটা এখানে দিতে পারেন। অরেঞ্জ ব্রেড ক্রাম্বটা কিন্তু সাদা ব্রেড ক্রাম্বের মতো এরকম হালকা দানা দানা রয়েছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর কালারটা কিন্তু সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে। তো প্রথমে এখানে আমি সাদা ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেব। তার জন্য এখানে ননস্টিকের কড়া নিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো প্রকার দস্তা বা লোহার কড়া নিলে হবে না, এতে হয় কি কিন্তু ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে। ব্রেড ক্রাম্বটা তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু একেবারে লো রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আর অনবরত এরকম নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে পুড়ে না যায়। তো ব্রেড ক্রাম্বগুলো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ভাজা হয়ে গেছে। দেখেন গুঁড়ো গুঁড়ো ভাব চলে এসেছে। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দেব। ব্রেড ক্রাম্বগুলো হাতে নিয়ে এইভাবে ডলা দিলেই দেখবেন গুঁড়ো গুঁড়ো ভাব চলে এসেছে, তখন বুঝবেন যে আমার ব্রেড ক্রাম্বগুলো রেডি হয়ে গেছে। ব্রেড ক্রাম্বগুলো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু ওই কড়াতে একদম রাখা যাবে না, এতে হবে কি পুড়ে যাবে। তো সাথে সাথে কিন্তু একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো সাদা ব্রেড ক্রাম্বগুলো আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নেব। তার জন্য অরেঞ্জ ব্রেড ক্রাম্বগুলো কিন্তু আমি প্যানের পরে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো করেই ভাজতে হবে। তো দেখেন ব্রেড ক্রাম্বগুলো ভাজতে ভাজতে কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো আমি হাত দিয়ে দেখলাম, তো দেখেন এটাও গুঁড়ো গুঁড়ো হয়ে এসেছে। ব্রেড ক্রাম্বগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্রেড ক্রাম্বগুলো নামিয়ে নেব। ব্রেড ক্রাম্বগুলো নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি হাত দিয়ে দেখেন ডোলা দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ব্রেড ক্রাম্বগুলো তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এই একইভাবে রেড বা ব্যানানা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন খুব সহজে। তবে আপনারা চাইলে এটা ওভেনেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটি বেকিং ট্রেতে পাউরুটির গুঁড়োগুলোকে বিছিয়ে প্রি হিটেড ওভেনে ব্রেড করতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য 180 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে। মাঝে মধ্যে 2-1 বার ওভেনটাকে খুলে ভেতরের বাষ্পটাকে বের করে এটাকে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখেন এখানে দুই ধরনের ব্রেড ক্রাম্ব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে এটা ভালো লাগলে বাড়িতে এটা তৈরি করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।